কি করছো মা? এগুলো কি? ও, তুমি আর বাবা, তোমরা এখানে কি করছো? আমাদের বিয়ে। আমি আগে এগুলো কখনো দেখিনি। মা, তুমি বিয়ের পোশাক পরনি? এটা কোনো সাধারণ বিয়ে ছিল না। গোপনে বিয়ে করেছিলে? আচ্ছা মা, তুমি বাবাকে ভালোবাসতে? প্রথম দিকে বাসতাম। আচ্ছা, বাবা তোমাকে ভালোবাসতো? সে ভালো না বাসলে আমাকে প্রপোজ করতো। তাহলে বাবাকে ডিভোর্স দিলে যে? বিয়ে মানে যে শুধু ভালোবাসা সেটা না, এর সাথে আরো কিছু আছে। যেমন টাকা, তাই না? অন্য কিছু। মা, তোমাকে একটা প্রশ্ন করব, কিন্তু সত্যি কথা বলবে, ঠিক আছে? বলো। বাবাকে তুমি এখনো ভালোবাসো? মা, বাবার সাথে আবার কবে দেখা করবে? কি জানি, তুমি কবে চাও? আজ রাতে করি। ঠিক আছে, এটাই যদি চাও তাহলে আমরা যাব। ঠিক আছে। তুমি কি সত্যি আমাকে গুলি করবে? সত্যি বলবো, বাবার জীবন আর অন্য কারো জীবনের মধ্যে কোনো একজনকে বেছে নেওয়ার মানে হলো আমার জন্য আর কোনো অপশন নেই। তার মানে আমাকে গুলি করবে? তবে এরপর আমি অনেক কাঁদব। তোমার মন তো দেখছি নরম হয়ে গেল সেফের। আমি তো সবসময় এমন। কাদির ইনানি আর বানু আলকানের একটা সিনেমা আছে জানো? কাদির একজন ইলেকট্রিশিয়ান আর বানু থাকে বিশাল এক প্রাসাদে, বড়লোকের মেয়ে আর গরিব ছেলের কাহিনী। ওদের একটা অসুস্থ ছেলে ছিল, তাই না? হ্যাঁ। মুভিটার নাম কি যেন ছিল? দাঁড়াও বলছি। দানবের ভালোবাসা। হ্যাঁ, আমি ওই মুভি দেখতাম আর কাঁদতাম। মজা করলাম আর কি। আমি হলাম ব্রুসলির ভক্ত। কিছুদিনের জন্য আমরা কারাতে পাগল হয়ে উঠেছিলাম। কারাতে হল একদমই ছাড়তাম না। ব্রাউন বেল্ট, ব্ল্যাক বেল্ট, আরও কত কি। এরপর বিলিয়ার্ড হলের পরিবেশটা কেমন ভারী হয়ে গেল। সবাই কেমন কাকড়ার মতো আচরণ শুরু করলো। আসলে আমাদের কারো বাবা মা নেই তো, তাই গাইড করারও কেউ ছিল না। অন্ধের মতো রাস্তা খুঁজে বের করার চেষ্টা করেছি। হঠাৎ করে অশান্তিতে পড়ে গেলাম। দেখো, বসে বসে কেমন জীবনের গল্প বলা শুরু করেছি। আচ্ছা, তুমি কি সত্যি আর ফিরে আসবে না? কখনো না। তাহলে আমার কি হবে? আমার জন্য পাপ হবে না? তোমার প্রত্যেকটা নিঃশ্বাস এক একটা অভিশাপ। যাই হোক, শেভ করা বন্ধ করে দেব। আমি একজন মুসাফির। ভালো থেকো। দেখা যাবে। এসো নিগার, এসো। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। আবার কি হয়েছে? শোনো, তোমাকে বলে রাখছি, তোমার মেয়ে মোস্তফার বিষয়ে আবার কথা বলা শুরু করেছে। আল্লাহ মাফ করুন, এটা তুমি কি বলছো? ওদের বিয়ের ছবিগুলোর দিকেও এমন বিষণ্ণভাবে তাকিয়েছিল। কি বলছো উনসাল? এখন আমরা কি করব? রেবেকাকে দ্রুত বের করে দিতে হবে। ও সিনানকে নিয়ে চলে যাক, তা না হলে আমরা সবাই বিপদে পড়বো। এই যে আমি এখানে লিখে রাখছি। এবার তুমি থামবে? কিছুতেই না। এভাবে তুমি কিছুতেই জাফরের বাসায় একা যেতে পারবে না। না। তাহলে কি করব? আমাদের আর কিছু করার আছে? তুমি কেন বুঝতে পারছো না? এই লোকটা কোনো সাধারণ মানুষ না, খুবই বিপজ্জনক। তোমাকে আমি রিস্কে ফেলতে পারি না। আই এম সরি।
তোমাকে ভাবতে হবে না, আমি দেখছি। এই টপিক নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এই ডিসকাশন এখানেই শেষ করছি। বলো। বাবা কেমন আছো? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? ভালো। বলছিলাম যে আজ সন্ধ্যায় কি সিনেমা দেখতে যেতে পারি? আজকে সন্ধ্যায় আয়েশা আন্টির কিছু কাজ আছে বাবা। আসলে আয়েশা আন্টির সাথে না, তুমি, আমি আর মা। এটা সম্ভব? হ্যাঁ। কি হয়েছে? তুমি কি ব্যস্ত বাবা? এখন আমার একটা আর্জেন্ট কাজ আছে বাবা। আমরা অন্য কোনো দিন যাব, ঠিক আছে? বাবা প্লিজ চলো না। ঠিক আছে বাবা, বলেছি তো যাব। আয়েশা আন্টি, তুমি আর আমি অন্য কোনো দিন যাব, ঠিক আছে বাবা? কিন্তু আমি মায়ের সাথে যেতে চাই। তাছাড়া তুমি তো সব সময় আয়েশা আন্টির কাছে থাকো। সিনান, তুমি কিন্তু এবার কথা বাড়াচ্ছ বাবা। আমি বললাম তো অন্য কোনো দিন যাব। রাখছি, পরে কথা বলবো। ঠিক আছে, রাখো। আসবে না। সেমার বিষয়টা কি হলো? আগের মতোই আছে। জানোই তো, নেকড়ে তাকেই ধরে যে পাল ছেড়ে যায়। সেমাও তার বাবার সব কথা জানে। আমরা কি করব? কি বলতে চাচ্ছ তুমি? আমি কিছুই বলতে চাচ্ছি না ভাই। ও পরিস্থিতিকে সঠিকভাবে মূল্যায়ন করছে। দরকার নেই, কোনো দরকার নেই। সেমার জায়গায় থাকলে তোমরা কি করতে? হ্যাঁ, কি করতে যদি 30 বছর তাকিয়ে থাকার পর জানতে তোমার বাবাকে আমি মেরেছি? ভাই আমি বলছি না সেমা ভুল করছে, আমি বলছি বাবার দিক থেকেও বিষয়টা ভেবে দেখি। সেমা হয়তো না জেনেই ভুল বুঝছে। ঠিকই তো বলছে। আল্লাহ না করুন কেউ যদি মেয়েটাকে তুলে নিয়ে তার মাথায় বন্দুক রাখে, তাহলে আমরা কি করব? এবার চুপ করো না, তুমি আমার মাথা খারাপ করে দিচ্ছ। চুপ করো। বাদ দাও না, বাচ্চা তো। কিভাবে বাদ দেবো আয়েশা? দেখলেই তো ও কি করছে। সব শেষ করে এখন ছেলেকে তোমার বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। ও আসলে পাগল। আর আমরা ভেবেছিলাম সিনান অনেক বুদ্ধিমান। এত জলদি ট্রাপে পড়ে গেল বোকা ছেলেটা। তুমি কি ওকে নিয়ে জেলাস? এখানে জেলাসির কোনো কিছু নেই। আমি জানি না, আমার কাছে সেটা মনে হয়নি। রেস্টুরেন্টে দেখে তো তোমাকে ভালোই মনে প্লিজ হচ্ছিল। তুমি এভাবে বলো না। যেটা করেছিলাম সেটা আমার ছেলের খুশির জন্য। তুমি কি জানো এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর কোন জিনিস? কোন জিনিস? জেলাস মহিলা। চলো যাও যাক, এসো। কোথায় যাচ্ছে? জাফরের কাছে। আয়েশা, এই ইস্যুটা নিয়ে কথা বলেছি। এই টপিক নিয়ে আর কোনো কথা না। আমি তোমাকে জাফরের বাসায় একা কোনোভাবেই যেতে দিচ্ছি না, ওকে? আরে কেউ কি তোমার পারমিশন চাচ্ছে? দরজাটা কি এবার খুলবে? আয়েশা, দরজা খোলো। কি করছো তুমি? আয়েশা, কি করছো তুমি? ও গড, ক্রেজি সব মানুষজন। আয়েশা, তুমি কোত্থেকে আসলে? বাদ দাও এসব প্লিজ, ওকে? শোনো, এই লোকটা আমার সাথে বাচ্চার মতো খেলছে, আমাকে বোকা ভাবছে, এমনকি আমার ফ্রেন্ডকেও মেরেছে। ওর সাথে তোমার যেমন হিসাব নিকাশ আছে, আমার শোনো, ওই লোকটা হচ্ছে মেন্টালি সিক, পাগল। সো হোয়াট? দেখো, তুমি চাও বা না চাও এই বাড়িতে আমি ঢুকেই ছাড়বো। আল্লাহ, পেপার স্প্রে আছে তো? হ্যাঁ আছে। ঠিক আছে, শোনো, যদি সামান্য কিছু ঘটে বা সামান্য কিছু সন্দেহ করো, ইমিডিয়েটলি ওই বাসা থেকে বের হয়ে আসবে। প্রমিস করছো? প্রমিস। আমি এখানেই আছি। ঠিক আছে। এটা লাগবে? আমার কাছে এটা আছে। এটা লাগবে? হ্যাঁ।
টেনশন করো না, আমার কিছুই হবে না। সাবধানে থেকো। সদরুদ্দিন, আজকের সন্ধ্যাটা খুব সুন্দর। অনেকদিন আমরা একসাথে ভাবে ঘুরিনি, তাই না? আশেপাশে সেমা নেই, বেশ শান্তিতে আছি। সদরুদ্দিন, গুড ইভিনিং। গুড ইভিনিং। তুমি গাড়িতে গিয়ে বসো। খবরটা শুনে খুব কষ্ট পেয়েছি। কি শুনেছেন? আপনি এখন লয়ার শূন্য। আপনি কিভাবে জানলেন? পাখিরা বলেছে। আয়েশা ম্যাডাম এসেছেন। ওয়েলকাম ওয়েলকাম। হ্যালো মিস্টার জাফর, সিকিউরিটি বেশ বাড়িয়ে দিয়েছেন দেখছি। ওই ইনসিডেন্টের পর আসলে একটু না না, নার্ভাস। উঠবেন না। কেমন আছো আয়েশা ডক্টর? ভালো আছি, আর তুমি? আমিও ভালো আছি। ভেরি গুড গার্ল। বসুন না প্লিজ। আচ্ছা শোনো, এটা একটু নিচে নিয়ে গিয়ে রাখো। মিস আয়েশা, ওকে এটা একটু দেবেন প্লিজ। শিওর। আয়েশা ম্যাডাম, আমার সাথে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে যা বলার সরাসরি বলুন, আমাকে রাগিয়ে দেবেন না প্লিজ। কি বলতে চান বলুন। দেয়ালেরও কান আছে সদরুদ্দিন, আর আমাদেরও আছে। এটা বিশ্বাসঘাতকতার সময়। যাদেরকে বিশ্বাস করবেন তাদের ব্যাপারে সাবধান হওয়া উচিত। আসি, গুড নাইট। আই এম সো সরি। অসুবিধা নেই। আপনার ব্যথা নিশ্চয়ই কমে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন ভালো। সুপার। ফাইলটা নিতে পারেনি, নিচে নিয়ে গেছে। বাসায় আর কেউ আছে? জাফর আর তার মেয়ের সাথে হল রুমে আছে। এখানে গার্ডও আছে। ওই সাইকোটা কি বলছিল? একটা কিছুর ইঙ্গিত দিচ্ছিল। কিসের ইঙ্গিত? নিশ্চয়ই আমাদের মধ্যে কেউ খবর পাস করছে। কি যে বলো না তুমি সদরুদ্দিন। তা না হলে সে জানলো কিভাবে? কে হতে পারে? তোমাকে সে কিছু বলেছে? না, সেটা বলেনি। মোস্তফা নয়তো আবার? এর মধ্যে আবার মোস্তফা আসলো কি করে? ঠিক আছে, কিন্তু সদরুদ্দিন তাসকাফায় কাজ করবে না, আর জুলফিকার হতে পারে না। আর সেফেরকে মেরে ফেললেও সে কোনোদিন এমন কাজ করবে না। তুমি যেহেতু এ কাজ করনি, তাহলে বাকি থাকলো সেমা আর মোস্তফা। সেমা সাহসী মেয়েও এমন কাজ করবে না। তাহলে মোস্তফা, তুমি তো জানো ও একজন প্রাক্তন পুলিশ।